জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ শ্রবণ করেছিলাম, যে শ্রদ্ধা 3 প্রকারের হয়, ভক্তি 3 প্রকারের হয়, দান 3 প্রকারের হয়। এই সমস্ত বিষয় এই শ্রদ্ধাত্ময় বিভাগ যোগে অর্থাৎ সপ্তদশ অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারি। তো আমরা 20 নম্বর শ্লোক অবধি পাঠ করেছিলাম। আজ আবার আসুন 20 নম্বর থেকেই শুরু করি। 20 নম্বর শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন, দান করা কর্তব্য, এই ভাবিয়া দেশ কাল পাত্র হিসাবে উপকারী ব্যক্তিকে যে দান করা হয় তা সাত্ত্বিক দান। দেশ কাল পাত্র, এখন এই দেশে কি জিনিসের প্রয়োজন, এখন কোন কাল, এই সময়ে কি দ্রব্য প্রয়োজন হয়, পাত্র কেমন, পাত্র কি ধনী না দরিদ্র না কেমন, তার কি চাই, তাই বলছে দেশের পরিস্থিতি বুঝে, সময়ের পরিস্থিতি বা সময়ের মানদণ্ড বুঝে, সময়ের চাহিদা জেনে এবং যাকে দান করছি সেই ব্যক্তির অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে দান করা উচিত, যাতে আমি যে বস্তু দান করছি তার সেটা প্রয়োজন হয়, তিনি সেটা ব্যবহার করেন, তিনি সে বস্তু পেয়ে উপকৃত হন। ধরুন শীতকালে জলের সেরকম প্রয়োজন নেই, এবার আমি যদি জল দান করি সেখানে কারো সেরকম উপকার আসবে, সে তো সেরকম খাবে না। কিন্তু গরমের সময় জলের খুব প্রয়োজন, তাই গরমের সময় যদি আমি ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর জল দান করি, যারা রোদের মধ্যে খুব কষ্ট করে পরিশ্রম করে কাজ করছে তাদেরকে যদি খুব ঠান্ডা মিষ্টি জল আমি প্রদান করি, তাহলে তারা আমাকে খুব আশীর্বাদ করবেন, এটা স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে আমি কাল বুঝলাম, সময়ের মান বুঝলাম। তো এইভাবে কোনো কেউ অতি দরিদ্র মেয়ের বিয়ে দিতে পারছে না, সেই সময় যদি আমি তাকে কিছু অর্থ সাহায্য করি, বা যে কোনো জিনিস, যে জিনিস তার খুব প্রয়োজন সেই দ্রব্যটা আমি যদি তাকে দান করি, তবে সেটা ঠিকঠাক মতো দান হবে। তাই বলছে স্থান কাল পাত্র হিসাবে আমি যদি দান করি, সে অনুপকারী ব্যক্তি হওয়া চাই। আমি তাকে এই বস্তু দিলে সে আমাকে তার পরিপ্রেক্ষিতে অন্য বস্তু দান করবেন, এ ধরনের না। অনুপকারী অর্থাৎ আমি তাকে দেব, তিনি আমাকে কিছু দেবেন না, তো বা তার কাছ থেকে আমি কিছু চাই না। এই অনুপকারী ব্যক্তিকে যদি দান করে তার সাত্ত্বিক দান হয়। প্রতিদান বা স্বর্গলাভের আশায় যে দান করা হয় তাহা তামসিক দান। প্রতিদান, আমি এই বস্তু চাই তাই এই বস্তু দান করছি, আমার এই বস্তু প্রয়োজন, ভগবানের কাছে আমি চাইছি এই বস্তু, তার আশায় দান করছি, তা তামসিক দান। অস্থানে অসময়ে অপাত্রে যে দান বা তাচ্ছিল্যের সহিত যে দান করা হয় তাহা তামসিক দান। তো তামসিক দানের কথা আবার বলছে, অস্থানে অপাত্রে, তার যে বস্তুটার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, আমি তাকে সেই বস্তুই দান করছি, তাহলে তার তো প্রয়োজন নেই, কোনো উপকারে আসবে না। অস্থানে, যে স্থানে অনেক পরিমাণে জল আছে পরিপূর্ণ, সেখানে আমি জল দান করলে কিছু লাভ হবে না। যে জায়গায় জল নেই সেই জায়গায় আমি জল দান করব, যে জায়গায় অন্ন ভাণ্ডারে পরিপূর্ণ সেখানে যদি আমি অন্ন দান করি তাহলে কোনো লাভ হবে না। আমাকে দেখতে হবে কি জিনিসের প্রয়োজন। তাই বলছে অস্থানে, অসময়ে, যে সময়ে প্রয়োজন দান করা সে সময়ে, অপাত্রে, যার কোনো প্রয়োজন নাই কোনো কিছুর, তার কাছে সমস্ত কিছু আছে, ধন সাধন, সে অনেক সুখী ব্যক্তি, ধনী ব্যক্তি, মাস গেলে তার মাইনা প্রচুর, সে সব জিনিস ক্রয় করতে পারে, তাকে দেওয়া না দেওয়া একদম সমান, তাকে দিলেও কিছু হবে না, তাই সেটা হচ্ছে অপাত্র, বা সেই জিনিসটা নিয়ে ঠাকুরের কাজে লাগাবে না। আরেকটা জিনিস এখানে আমরা পাত্র বলতে যেটা বুঝি ভাগবতীয় কথা অনুসারে, যে ভগবানের উদ্দেশ্যে আমরা দান করছি, তাহলে আমি যে বস্তুটা দান করছি সেটা যেন অসৎ পাত্রে না হয়, আমার পয়সা দিয়ে কেউ মদ গাঁজা বা হিরোইন ইত্যাদি সেবা না করে, আমি যে বস্তুটা দান করলাম সেই বস্তুটা দিয়ে সে যদি অপ্রাসঙ্গিক কোনো কাজ করে, সেটা আমার মঙ্গলজনক হবে না, তাহলে তার দোষের ভাগিদার আমিও হব। তাই কোনো ভগবত সাধনকৃত ব্যক্তিকে দেওয়া উচিত, যাতে করে আমার যে দানটা, আমি যাকে দান করছি সে ভগবানের কাজে আমার সেই দ্রব্যটা ব্যয় করে। ওং তৎসৎ, এই ব্রহ্মের নাম। ওং তৎসৎ, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ব্রহ্মের নাম। এই নাম হইতেই ব্রাহ্মণ বেদ ও যজ্ঞের সৃষ্টি। তাহলে এই ওং তৎসৎ, এটা থেকে কিসের সৃষ্টি? ব্রাহ্মণ বেদ ও যজ্ঞের সৃষ্টি। এই জন্যই ব্রহ্মবাদীগণ ওং উচ্চারণ করিয়া শাস্ত্রীয় কার্য করেন, যে কোনো কিছু দান করার সময় কিংবা গ্রহণ করার সময় ব্রহ্মবাদীগণ ওং তৎসৎ এই শব্দ উচ্চারণ করে তারা দান গ্রহণ করে অথবা দান দিয়েও থাকে। মুক্তিগামী ব্যক্তিগণ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া
তৎ উচ্চারণ করিয়া কার্য করেন। যারা মুক্তিগামী, মুক্তি পেতে চায় অর্থাৎ ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে চান, তারা মুক্তি কামনা করেন, সদা সর্বদা ভগবানের চিন্তা করেন, সেই সমস্ত ব্যক্তিগণ ফলের আশা ত্যাগ করিয়া তারা তৎ শব্দ উচ্চারণ করিয়া তারা যে কোনো কাজ করেন। কর্মীগণ আছে অর্থ ও উত্তম অর্থ বুঝাইতে এবং মঙ্গল কার্যে সৎ শব্দ ব্যবহার করা হইয়া থাকে। যারা সবসময় কাজ করে, কর্মযোগের মাধ্যমে যারা ভগবানকে পেতে চায়, অর্থ উপার্জন করে, উত্তম উত্তম কাজ করে, কিন্তু তারা ভগবানকেও পেতে চায়। অর্থ উপার্জন করে এই কারণে, অর্থ তো প্রয়োজন সৎকর্ম করার জন্য, তাই বলছে অর্থ উত্তম অর্থ বুঝাইতে মঙ্গল কার্য করতে সৎশব্দ ব্যবহার হইয়া থাকে। যজ্ঞ তপস্যা ও দানে যে নিষ্ঠা তাহা সৎ নামে অভিহিত হয় এবং ভগবত প্রীতির জন্য যে সকল কাজ তাহাও সৎ বলিয়া কথিত হয়। তাহলে সৎ বলিয়া কথিত হয় কখন কখন? যজ্ঞ তপস্যা ও দান নিষ্ঠার সঙ্গে যখন করা হয় সৎ শব্দ অভিহিত হয়, এবং ভগবানের প্রীতির জন্য যে সকল কাজ করা হয় সেখানেও সৎ শব্দ কথিত হয়। অশ্রদ্ধার সহিত যজ্ঞ দান বা অন্য যা কিছু করা হয় তাহা কখনো সৎ নয়। যদি অশ্রদ্ধাভাবে তুমি দান করো, অভক্তির সঙ্গে ভগবানের সেবা অর্চনা করো, তা সাত্ত্বিক দান হবে না, তা শ্রদ্ধার অভাবে সেই যজ্ঞ সফল হবে না, শ্রদ্ধার অভাবে সেই দানও সফল হবে না, তাই সেটা সৎ নয়, অর্থাৎ সেটা অসৎ দান। ইহলোক ও পরলোকে উহাতে কোনো শুভ ফল হয় না। ইহলোকও আমরা সেই দানের কোনো শুভ ফল লাভ করতে পারি না, কারণ কেবল আমরা অশ্রদ্ধার সঙ্গে দান করেছি, পরলোকেও সেই দানের পুণ্য সঙ্গে যাবে না। কিন্তু তুমি অল্প কিছু দান করো, খুব ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে দান করো, তাতে তোমার অনেক লাভ হবে, তাতে তুমি অনেক পুণ্য অর্জন করবে, তাতে তোমার পরম মঙ্গল হবে, ইহলোক পরলোক দুই কালই তরে যাবে। তো এই ছিল সপ্তদশ অধ্যায় 28 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করলাম। আগামীকাল আমরা শ্রবণ করব মুখ্য যোগ, অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। তো তার আগে একাদশী পড়েছে, একাদশী ব্রত কথা আপনারা শ্রবণ করবেন, তারপরে মুখ্য যোগ আমরা শ্রবণ করব। সপ্তদশ অধ্যায় আজকে আমরা শ্রবণ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।